Um, just started recording. Thank you. Thanks for your time. So we have been talking about the conditional sentences, what conditional sentences is, and what types of conditional sentences are there. Okay, conditional sentences basically starts with a condition. So there might be a condition. There not might be. There must be a condition. Without condition, there is no conditional sentence. কন্ডিশন ছাড়া কখনো কন্ডিশনাল সেন্টেন্স হবে না। অর্থাৎ তুমি যদি আসো তাহলে তোমার সাথে আমি একসাথে চা খাবো, সেটা আমরা বলছিলাম। তো কন্ডিশনাল সেন্টেন্স কয় ধরনের? জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল অ্যান্ড মিক্সড কন্ডিশনাল। ওকে, এখন দেখেন কন্ডিশনাল সেন্টেন্সের স্ট্রাকচারগুলো কি কি। ওই যে আমরা বলেছিলাম যে কিছু কিছু সূত্র আমাদের মুখস্থ বলাটা ঠিক হবে না, মানে এটা আমার একটা স্ট্রাকচার বুঝতে হবে যে এই স্ট্রাকচারটা সবসময় এরকমই হয়। যেমন জিরো কন্ডিশনালটার স্ট্রাকচারটা কি? ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল এবং পরবর্তীতেও প্রেজেন্ট সিম্পল। কেমনে দেখেন, এটা সাধারণত কি কাজে ইউজ হয়? জিরো কন্ডিশনটা কোথায় ইউজ হয়? ডেসক্রাইবস জেনারেল ট্রুথস, ফ্যাক্টস অর সিচুয়েশনস দ্যাট আর অলওয়েজ ট্রু। সব সময়ের জন্য সত্য। ইফ ইউ হিট ওয়াটার টু 100 ডিগ্রিজ সেলসিয়াস ইট বয়েলস। পানিকে যদি আপনি 100 ডিগ্রি তাপমাত্রায় ফোটান তাহলে কি হয়? তাপমাত্রা দেন তাহলে এটা ফুটতে থাকে, তাই না? তাহলে দেখেন ইফ তারপরে ইউ হিট ওয়াটার টু 100 ডিগ্রি সেলসিয়াস, এটা একটা প্রেজেন্ট সিম্পল, আর এই পাশেও প্রেজেন্ট সিম্পল। তাহলে স্ট্রাকচারটা একদম সোজা, ইফ প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট সিম্পল। কি একটা সহজ উদাহরণ দিবেন জিরো কন্ডিশনালের? একদম সহজ, কিছু মাইন্ড করেন না কেউ। কিন্তু আমি একটু গরম পানি খাচ্ছি আমার এই যে দাঁতের ব্যথার জন্য, হ্যাঁ, কারণ অনেকের ভাল লাগে না যে ভাইয়া আমাদের সাথে বসে খাইতেছে আমাদের দিল না। আমি সে প্লেন পানি ওয়াটার খাচ্ছি, সো ডোন্ট টেক ইট আদারওয়াইজ। হ্যাঁ, কেউ একটা উদাহরণ দেন, আমার পানি নিয়ে উদাহরণ দিতে পারেন, একদম সোজা, একদম সোজা। খেয়াল করেন, একটু ব্রেন স্টর্ম করেন না, সোজা তো। জিরো কন্ডিশনাল, ইফ প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট সিম্পল। Like, if it rains, water rises in the pond. ইফ ইট রেইনস, Water rises in the pond. আমি পরেরটা ধরতে পারি নাই। আচ্ছা, ইফ ইট রেইনস, ঠিক আছে, ইট রেইনস হচ্ছে আমাদের প্রেজেন্ট সিম্পল। আমার ধারণা পরেরটাও সিম্পল বলছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সো ইটস ভেরি ইজি। ইফ ইউ ড্রিঙ্ক হট ওয়াটার ইউ ফিল বেটার। যেমন আমি হট ওয়াটার খাচ্ছি এখন, একদম সোজা, প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট সিম্পল, সাথে একটা ইফ। বাট ইউনিভার্সাল ট্রুথ, ঠিক আছে, খেয়াল রাখেন। আমরা এই জিনিসগুলো আরেকটু সামনে আসবো, কোনটা প্রবাবল কোনটা প্রবাবল না, একটু প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্সের কিছু ধারা আসবে, একটু 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 জটিলতা আসবে। বাট এটা সিম্পলি বুঝে যান তাহলে সহজ হবে। হ্যাঁ, ফার্স্ট কন্ডিশনাল কোনটা? আবার ইফের সাথে প্রেজেন্ট সিম্পলই থাকবে। আগে প্রেজেন্ট সিম্পল ছিল, কিন্তু প্রেজেন্ট সিম্পলের সাথে একটা উইল থাকবে। খেয়াল করেন যে উইলটা কোন জায়গায়। হ্যাঁ, উইলটা ফার্স্ট পার্টে না, উইলটা সেকেন্ড পার্টে। উইল প্রেজেন্ট প্রথম পার্টে না, এখানে কমার একটা খেলা আছে। কিন্তু কমা হচ্ছে পাংচুয়েশন। আচ্ছা, পাংচুয়েশন এরর যদি আমি করি তাহলে সমস্যাটা কি হবে? আমি একটু আবার দেখায় দেই, যদিও আমি ইন্টারাপ্ট করতেছি আপনাদেরকে, কিন্তু আমাকে বোঝাতে হবে কেন আমি এই জিনিসগুলো আপনাদেরকে এইভাবে বলতেছি। দেখেন, শুভ্রা সূত্রাধর, আপনি কি শুনতে পাচ্ছেন? আপু আমার সাথে রাগ করছে, আমার সাথে কোনো কথাই বলবে না। আচ্ছা, অন্য কেউ বলেন। হ্যালো, সরি ভাই, আমার মাইক হচ্ছে মিউট করা ছিল। ভাই ওকে ওকে, প্লিজ দেখেন একটা জিনিস, এই যে গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসিতে 6 যে জায়গায় লেখা আছে, সোজা ডান দিকে তাকালে দেখেন দুইটা ধাপ দেয়া আছে। দ্বিতীয় যে বুলেট পয়েন্টটা, লেখাটা ছোট আমি জানি, একটু পড়েন। মেক্স পড়েন, মেক্স সাম এরর্স, পড়া যাচ্ছে না? আচ্ছা, উনার হয়তো দেখতে কষ্ট হচ্ছে। ক্লিয়ার দেখতে পাচ্ছি না। জি জি, আমি বলে দিই। হ্যাঁ, এটা এই জন্যই বলেছিলাম যে এটা ডাউনলোড করে আপনারা রেখে দেবেন। জি, আমি বলে দিচ্ছি, ঠিক আছে, সমস্যা নেই। থ্যাংক ইউ এনিওয়ে। সো মেক্স সাম এরর্স ইন গ্রামার অ্যান্ড পাংচুয়েশন বাট দে রেয়ারলি রিডিউস কমিউনিকেশন। এটা যদি হয় তাহলে আপনি পাবেন 6। ওকে, কিন্তু যখন আমি 7-এ যাব, হ্যাজ গুড কন্ট্রোল অফ গ্রামার অ্যান্ড পাংচুয়েশন বাট মেই মেক এ ফিউ এরর্স। অর্থাৎ পাংচুয়েশন মানেই হচ্ছে আমাদের কমা, সেমাইকলন, ফুল স্টপ, হ্যাঁ, তারপরে আমাদের যে এক্সক্লামেটরি, যে আশ্চর্যবোধক কোশ্চেন মার্ক, এই পাংচুয়েশন যদি আমরা ভুল করি তাহলে কিন্তু আমরা আবার এখানে
আমাদের ভুল হবে। সো এই জন্যই বললাম যে কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখেন, কমা কিন্তু আমাদের একটা সিরিয়াস ইস্যু এখানে। হ্যাঁ, দেখেন আমি যখন এখানে করেছি ইফ ইউ হিট ওয়াটার টু 100°C, এই যে ছোট্ট একটা জিনিস, সেটা আমরা খুব ভালো করে জানি, এটাকে আমরা বলি ক্ষমা, ইংলিশে COMM, এই ক্ষমা। এই কমাটা যদি আমি না দেই তাহলে এটাও কিন্তু একটা এরর হিসাবে কাউন্ট হবে। সো এটা যদিও শুনতে খুব মানে অদ্ভুত লাগে না, যে ছোট্ট একটা জিনিস, এটাও হ্যাঁ এটাও কিন্তু আমার ব্যান্ড ডেসক্রিপ্টরে পরিষ্কার দেয়া আছে। এজন্য আমি বারবার বলতেছি ব্যান্ড ডেসক্রিপ্টর ইজ সিগনিফিক্যান্ট, ব্যান্ড ডেসক্রিপ্টর ইজ সিগনিফিক্যান্ট টু গেট এ গুড পয়েন্ট। যদি ব্যান্ড ডেসক্রিপ্টর আপনি না জানেন তাহলে কিন্তু আপনি ভুল হবে। সো comma is important, punctuation is significant. Okay, so we have already completed the zero conditional. Now it's turn to first conditional. The structure of first conditional is if plus present simple, comma, will plus base form of the verb. খেয়াল করেন এটার ইউসেজ কি, describe a possible future condition and its probable result. probable সম্ভাব্য রেজাল্ট, সম্ভাব্য হতেও পারে না হতে পারে, এই যে প্রবাবিলিটি চলে আসছে। মইনুর কি আছেন আজকে? স্ট্যাটিস্টিক্সের কে আছে? আমি যতটুকু জানি মইনুর স্ট্যাটিস্টিক্সের আজকে মনে হয় নাই, ওদের বোধহয় পরীক্ষা চলতেছে ফাইনাল ইয়ার, এরকম কিছু একটা বলছিল আমাকে। বাই দ্য ওয়ে আর কেউ মনে হয় না স্ট্যাটিস্টিক্সের আছে। তো আমি স্ট্যাটিস্টিক্সের, অসুবিধা নাই। প্রবাবিলিটি এইটাই স্ট্যাটিস্টিক্সে সারাদিন পড়া, আমি যদি স্ট্যাটিস্টিক্সে ভালো না আগেই বলে নেই হ্যান্ডস আপ, আমি সরি, বাট প্রবাবিলিটি হচ্ছে স্ট্যাটিস্টিক্সের সবচেয়ে আসল খেলা। হ্যাঁ, সারাদিন প্রবাবিলিটি নিয়ে আমাদের খেলা। তো দেখেন এক্সাম্পলটা খেয়াল করেন, ইফ প্রথমে হচ্ছে ইফ, ওই যে স্ট্রাকচারের সাথে মিলান, ইট রেইনস টুমোরো, অর্থাৎ আগামীকালকে, যদি কালকে বৃষ্টি হয়। এরপরে দেখেন কমা, উইল চলে আসছে। হ্যাঁ, উই উইল স্টে অ্যাট হোম, যদি আগামীকালকে বৃষ্টি হয় তাহলে আমরা বাসায় থাকবো। তাহলে আমরা কি আগামীকালকে যেতে পারছি? আমরা আগামীকালকে যেতে পারছি না, উই ডোন্ট নো আগামীকালকে কি হবে, বাট উই আর প্রিটেন্ডিং দ্যাট if it rains tomorrow we will stay at home, if it rains tomorrow I'll not go to the class tomorrow. যদি বৃষ্টি হয় তাহলে আমি ক্লাসে যাব না। খেয়াল করেন উইল কিন্তু ফার্স্ট পার্টে না, উইল কিন্তু সেকেন্ড পার্টে। আমি এগুলো বলে বলে যাচ্ছি কারণ এগুলাতে কিন্তু ভুল হবে, এগুলার এক্সারসাইজ দিব এবং আশা করব, যদিও কালকে আবার ক্লাস, আমি এই এক্সারসাইজটা কালকে সকালে দিব, ফজরের পরে বলবো, রাত্রে আর বসতে পারবো না, শরীরটা একটু ভালো না। বাট আমি আপনাদেরকে বাদ ফজর আমি একটা দিব, এই আজকের যে জিনিসগুলা এগুলো খুবই ইম্পর্টেন্ট। বিশ্বাস করেন রাইটিং এ যখন যাব এই জিনিসগুলো আমি বারবার বলবো, বারবার বলবো, বারবার বলবো, এবং রাইটিং আমি হাতে কলমে দেখাবো। হ্যাঁ, তারপরে আপনারা এই জিনিসগুলো অ্যাডপ্ট করবেন এবং incorporate করবেন in your writing, at the same time in your speaking as well, because when we will go in our speaking third part, it is really really significant that we need to know the conditional sentences, because the teacher will ask in a way you have to use these types of sentence structure. টিচার যেভাবে প্রশ্ন করবে তাতে আমাদের এই টাইপের জিনিসগুলাই এখানে আসবে, আমরা সেখানে গিয়ে কিন্তু এই জিনিসগুলো আবার বারবার জিজ্ঞাসা করবো। এই জন্য এগুলো আমাদের একদম ঠোঁটস্থ মতো চলে আসতে হবে যে আমি বুঝি যে কোনটা ফার্স্ট কন্ডিশনাল। তাহলে ফার্স্ট কন্ডিশনাল কি, যেটা আমি বোঝাতে চাচ্ছি যে ফিউচার কন্ডিশনের একটা ভবিষ্যতের একটা ক্ষেত্র এবং প্রবাবল রেজাল্ট, প্রবাবল মানে সম্ভাব্য। ঠিক আছে, এবার আসেন সেকেন্ড কন্ডিশনাল। এতক্ষণ কিন্তু প্রেজেন্ট প্রেজেন্ট নিয়েছিল, আমরা এখন পাস্ট চলে আসছি। দেখেন if plus past simple, would plus base form of the verb. আচ্ছা, describe an unlikely or imaginary present or future condition and its hypothetical result. If I own the lottery, I would travel around the world. If I own the election, I will change Bangladesh. কিন্তু ইলেকশনে তো আমার মতো লোকের কোনোদিন পাবেন না, আমার মতো লোক ইলেকশন করবেও না, আপনিও ইলেকশন করবেন না। আপনিও জানেন যে আমাদের দেশে ইলেকশন, যদি নির্বাচনের ইতে যান বা পলিটিক্যাল ভিউতে যান ফেসবুকে, আমার ধারণা স্ট্যাটিস্টিক্স করলে দেখবেন যে আই হেট স্ট্যাটিস্টিক্স, এটাই আই হেট পলিটিক্স। ফর এক্সাম্পল আমাদের যে ট্র্যাডিশনাল পলিটিক্স মেজরিটি পাবেন যে আমি পলিটিক্সকে ঘৃণা করি। যাই হোক, ওটা যার যার পার্সোনাল চয়েস, আই এম নট টকিং অ্যাবাউট দ্যাট ওয়ান, বাট আই ওয়ান্ট টু মেক understand the situation like it's an imaginary situation, unlikely, it will not happen. If I were the king, I will change the world. If I were you, I would work hard. যদি আমি তুমি হইতাম, আমি কি তুমি হইতে পারবো না, যদি আমি তুমি হইতাম তাহলে আমি ব্যাপক হারে পড়াশোনা করতাম, কিন্তু আমি তুমি না, তার মানে কি, it is unlikely and it's imaginary, but that's not possible in the real world, so it's a hypothetical result and hypothetical situation. আচ্ছা, বুঝতেছেন তো জিনিসগুলো কিন্তু খুব সেনসিটিভ, কোনো কনফিউশন আছে কিনা বললেন, কিন্তু বুঝেন এই পার্থক্যগুলো, বুঝেন একদম সোজা, বুঝলে সোজা।
বলে না, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা, কি কি জানি আছে না ভাইরাল, খুব সুন্দর সুন্দর কথা। আমি তো অত আপনাদের চটকদার কথা বলতে পারি না, মার্কেটিং জিনিসটা আমি আসলে খুব পছন্দ করি না। তো আসলেই বুঝলে বুঝপাতা, দেখেন না বুঝলে কিন্তু তেজপাতাই। এই হাইপোথেটিক্যাল সিচুয়েশন গুলো বুঝতে হবে, অর্থাৎ উই হ্যাভ টু ইউজ দিস থিংস ইন আওয়ার ইসেজ অ্যান্ড ইন আওয়ার স্পিকিং। হ্যাঁ, ইফ আই ওন দ্য লটারি, খেয়াল করেন পাস্ট সিম্পল, ওন দ্য লটারি আই উড ট্রাভেল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। আমি তো আসলে মানে আনলাইকলি, আমি তো লটারি জিতবো এরকম কোনো চান্স নাই, হইতে পারে ইমাজিনারি, কাল্পনিক আর কি। হ্যাঁ, এবার আসেন থার্ড কন্ডিশনাল, ইফ প্লাস পাস্ট পারফেক্ট, উড হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল। একটু কমপ্লিকেটেড দিকে চলে আসছে কিন্তু আমরা। হ্যাঁ, describe a condition in the past that did not happen, যেটা আসলে ঘটে নাই, did not happen and its hypothetical result, অর্থাৎ পূর্বের একটা ঘটনা যেটা ঘটে নাই এবং সেটার রেজাল্ট। if she had studied harder she would have passed the exam, সে অলরেডি ফেল মারছে, সে ফেল করে ফেলছে, কিন্তু যদি সে পড়াশোনা ভালো করে করতো তাহলে সে রেজাল্টটা ভালো করতো, যদি সে এইভাবে এই করতো তাহলে তো এটা হইতো, কিন্তু এটা আর হচ্ছে না, এটা আর হবে না, কারণ দ্য টাইম হ্যাজ বিন অলরেডি পাস্ট। ওকে ওকে, মিক্সড কন্ডিশনাল নিয়ে আমি আর বলবো না, মিক্সড কন্ডিশনাল একটা মিক্সড, আপনারা এটা দেখে নেবেন। আমি যেটা বুঝাতে চাচ্ছি যে জিনিসটা দেখেন, জিরো কন্ডিশনালটা হচ্ছে রিয়েল অ্যান্ড অলওয়েজ ট্রু, এই জিনিসটা আমি হাইলাইট করতে চাচ্ছি। দেখেন আমরা অলরেডি এটা বলেছি, কিন্তু আমি এটা আলাদাভাবে দিয়েছি কারণ এই জিনিসগুলো আমাদের মাথায় থাকতে হবে যে কখন কোনটা আমরা ইউজ করতেছি। যে ইফ ইউ মিক্স রেড অ্যান্ড ব্লু ইউ গেট পার্পল, যদি আপনি রেড এবং ব্লু মিক্স করেন, ড্রামা অ্যান্ড ড্রামাটিক্স এর লোকজন আছে না, আছেন না নাই, আছে তো লোকজন মনে হচ্ছে। জি ভাইয়া আছি। এই রেড আর ব্লু মিক্স করলে কি পার্পল হয় নাকি? জি ভাইয়া অনেকটা। আচ্ছা যাক, তাইলে ভুল আসে নাই, ঠিক আছে। ওকে, এই আমি কিন্তু একটু আপনাদের জাস্ট আসলে ফিজিক্যাল ক্লাস না হওয়ার কারণে একটু চেষ্টা করি আপনাদের মাঝে মাঝে ফিডব্যাক নেওয়ার, যে আমি কি কম্পিউটারের মনিটরের সাথে কথা বলতেছি না মানুষ আছে কেউ, বুঝছেন? নাইলে আমার মনে হয় যে কিছুক্ষণ পরে হঠাৎ করে ফিল হয় যে আমি মনে হয় মনিটরের সাথে কথা বলতেছি, বুঝছেন? অনলাইন ক্লাসের কিছু অনলাইন ডিমেরিটস ক্লাসে আছে। কিছু ডিমেরিটস আছে। ওকে, লেটস মুভ। ওকে, তাহলে এটা কিন্তু দেখেন প্রবাবিলিটি হাই, অর্থাৎ এটাই হবে, ঠিক আছে। এরপরে প্রবাবিলিটি দেখেন, আমি প্রবাবিলিটি আলাদা করে দিচ্ছি, লাইকলি, মডারেট টু হাই, অর্থাৎ লাইকলি অর্থাৎ সম্ভাব্য, অর্থাৎ ফার্স্ট কন্ডিশনাল। এটা কি হয়, ইফ ইট রেইজ টুমরো উই উইল স্টে ইনডোরস, অর্থাৎ সম্ভাব্য, হতে পারে, হওয়ার চান্স বেশি। ওকে, আনরিয়েল এন্ড ইমাজিনারি, লো টু ভেরি, ইমপ্রবাবল, অর্থাৎ মানে হবে না বা এরকম কিছু একটা। ইফ আই ওন দ্য লটারি আই উড বাই আ হাউস ইন দ্য মাউন্টেন্স। ওকে, আনরিয়েল অ্যান্ড ফাস্ট। ওকে, দেখেন প্রবাবিলিটি নান, ইম্পসিবল, আপনি কি পিছনে যেতে পারবেন? আমি ধরেন সিজিপিএ আমি 3.4 পাইছি, আমার পক্ষে কি 3.8 পাওয়া সম্ভব? না, বিকজ আই হ্যাভ অলরেডি কমপ্লিটেড দ্যাট ওয়ান অ্যান্ড আই হ্যাভ গট মাই রেজাল্ট ইন মাই হ্যান্ড। I couldn't go to my past. If I had studied harder, I could have changed my CGPA. থার্ড কন্ডিশনালে কেউ একটা উদাহরণ দিতে পারেন রিয়েল টাইম? মজার, কিন্তু জিনিসটা বুঝলে কিন্তু খুব মজা, আসলেই মজা। কন্ডিশনাল বোঝাতে গেলে আমার খুব মজা লাগে, কারণ জিনিসটা পুরোটাই বোঝার ব্যাপার, যে এই সিচুয়েশনে এটা হলে এটা হয়, আচ্ছা এটা তো হচ্ছে না, এমন একটা জিনিস বলেন না, একটা উদাহরণ দেন না, যে আপনার আপনার জীবন ঘনিষ্ঠ হইতে হবে এমন না, একটা ট্রাই করেন। বলেন। If I had a position, I would not done there. আচ্ছা, আপনার সাউন্ডটা মনে হয় খুব ভালো আসে না। ইতে মেসেঞ্জার, আমাদের মেসেঞ্জারে একটা লিখে ফেলেন তো দেখি, প্রত্যেকে একটা করে থার্ড কন্ডিশনাল লিখে ফেলেন তো দেখি কিরকম হয়। জাস্ট থার্ড কন্ডিশনাল দেখেন, স্ট্রাকচার চোখের সামনে, আমি স্ট্রাকচারটা সুন্দর করে দিই। একটা থার্ড কন্ডিশনাল লেখেন, ইফ প্লাস পাস্ট পারফেক্ট, ক্ষমা, উড হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল। খেয়াল করেন, ইফ শি হ্যাড স্টাডিড হার্ডার, ক্ষমা, শি উড হ্যাভ পাসড দ্য এক্সাম। সহজ ভাষায় বোঝেন, যদি সে পড়ালেখা করত আরো শক্তভাবে বা আরো ভালোভাবে পড়ালেখা করত, সে তার এক্সামে পাস করতে পারতো। তার মানে কি, এটা ইম্পসিবল, অলরেডি পরীক্ষা শেষ, সে ফেল করে ফেলেছে। এরকম একটা একটা করে লিখে ফেলেন তো দেখি গ্রুপে, আমাদের এই যে মেসেঞ্জারের গ্রুপে লেখেন তো, আমি জাস্ট দেখতে চাচ্ছি যে লিখেছেন আপনারা।
একটা লেখেন, একটা, একটু ব্রেন স্টর্ম করেন, স্ট্রাকচার দিয়ে রাখছি আপনাদের জন্য, ট্রাই করেন। আমি একটু জাস্ট আমার ওভেনে একটু পানি আবার 1 গ্লাস গরম করে নিয়ে আসি, আমি আরেক গ্লাস পানি খাবো, হ্যাঁ? এর মধ্যে আপনারা লিখে ফেলেন, দেন আমরা জাস্ট আলোচনা করব। এই ব্রেন স্টর্মটা জরুরি, বুঝছেন? আদারওয়াইজ যেটা হবে যে ক্লাস শেষ দেখবেন সব ভুলে গেছেন। একটু করেন, থার্ড কন্ডিশনাল একটা করে সবাই লেখেন, আমি জাস্ট পানিটা গরম করে নিয়ে আসতেছি, 1 মিনিট। আমারও দাঁতের ব্যাপারে একটু ইয়ে হইতে হবে আর কি। হ্যাঁ বাবা, এই যে ভাইয়ের সাথে যাও, খেলা করো। দেখে ফেলছেন? If I had got that money, I would have bought those books. Excellent. Okay. If he had gone from there, I would have enjoyed the meeting. If he had gone from there. Okay. আরে পিয়াস ভাই, কে কে আপনাকে এই কষ্টটা দিচ্ছে, আপনার ভাল লাগে নাই? সবাই নিয়ে মিটিং করেন ভাই, এনজয় করেন, আপনার সব মানায় নিতে হবে তো। If I had been in your position, I would not have gone there. আচ্ছা, এই যে if I, খেয়াল করেন, কানিজ আপনি যে আইটা স্মল লিখেছেন, এটাও কিন্তু এরর হিসাবে কাউন্ট করবে আমাদের আইএলটিএস এ, হ্যাঁ? সো কিপ ফোকাস অন দিস থিংস, ওকে? আচ্ছা সবুজ ভাই, if he had worked harder, he could have could he could had a chance to be a billionaire. Could had, সবুজ ভাই এটা আরেকটু রিভিউ করেন, হ্যাঁ? এটা একটু খাপলা আছে, হ্যাঁ? If he had worked harder, he would have got the promotion. ওকে, থ্যাংক ইউ, থ্যাংকস এভরিওয়ান। আসলে সবার রিপ্লাইটার জন্য খুব ধন্যবাদ। আসলে আমি জানি এটা পেইনফুল, আমিও যখন করছি পড়ালেখা আসলে ভাল লাগে না, কিন্তু কিছু করার নাই। ইফ ইউ হ্যাড কেম to Jahangirnagar University in the last Victory Day, you'd have, আচ্ছা পরের পার্টটা কিন্তু আপনারা খেয়াল করেন, পরের পার্টটা কিন্তু অনেকেই একটু ভুল করছেন, দেখেন পরের পার্টটা দেখেন, এই যে থার্ড কন্ডিশনাল দেখেন, এই যে করতে গেলে ভুলগুলো বের হয় বেশি। আরেকবার বুঝেন, থার্ড কন্ডিশনাল নিয়ে আমরা কথা বলতেছিলাম। she would have passed the exam if she had studied harder, past perfect, আর পরেরটা হচ্ছে কি past participle, she would have passed। আচ্ছা ওকে, হয়ে গেল। আচ্ছা, লাস্ট যেটা রুস্তম ভাই লিখছেন, if she had painted that picture, have signed in the corner. ওকে, এক্সেলেন্ট। কেউ একজন হাত তুলছে নাকি কি ওখানে মেসেজ দিছেন, টুনটুন করে উঠলো। ওকে, if he had played, he would have won the game. Nice, nice, thank you. If he had run faster, কমা নাই, ধরছি জিনিয়া আপু, আপনাকে ধরে ফেলছি, দেখেন he would have missed the train, ফুল স্টপ নাই। সো কমা পাংচুয়েশন, এই যে কর্নার কমা, ফুল স্টপ নাই। সো আমরা ইভেন দেখেন আপনার ফ্রেন্ড সার্কেলেও যখন আমরা এই জিনিসগুলো করব, এখন থেকে কয়েকটা এই 2টা মাস দোস্ত বন্ধুরা যে মেসেজ দিবেন না, একটু ইংলিশে লিখবেন, কবে হয় তুই তুই খুব ইংলিশ মারাস না, কয় ভাই একটু ইংলিশ লিখি, কয়েকদিন একটু প্র্যাকটিস করতেছি, কিছু মনে করিস না, হ্যাঁ? এটা আপনাকে হেল্প করবে, বিশ্বাস করেন। সাফিনা আপনি যে লিখছেন দেখেন, আপনি কমা দেন নাই। ইফ আই হ্যাড ওন দ্য প্রাইজ, আই উড হ্যাভ ডিস্ট্রিবিউটেড টু দ্য পুয়ার্স। ঠিক আছে, এক্সেলেন্ট, কিন্তু কমা নাই, ফুল স্টপ নাই। সো ইফ আই হ্যাড ওন দ্য প্রাইজ, কমা, আই উড হ্যাভ ডিস্ট্রিবিউটেড টু দ্য পুয়ার্স। এক্সেলেন্ট, থ্যাংকস এভরিওয়ান। আমি রিয়েলি অ্যাপ্রিশিয়েট করতেছি, সবাই পার্টিসিপেট করেছেন, আমি খুবই খুশি। ইট ওয়াজ রিয়েলি সিগনিফিক্যান্ট ইন মাই লাইফ। ইফ ইউ ওয়ার্ক লাইক দিস, I will be the happy person. এটা কোন
কন্ডিশনাল বলেন তো? সেকেন্ড। ওকে, যেটা হচ্ছে আমাদের এই যে এই জিনিসগুলো আমরা সামনে আসবো। এই জিনিসগুলো আমরা সামনে আসবো। অলরাইট, ওকে। দেখেন থার্ড কন্ডিশনাল হচ্ছে আনরিয়েল অ্যান্ড পাস্ট। আমি এই যে আলাদা করে দিছি এই যে নান ইম্পসিবল প্রবাবিলিটি, যেটা আসলে কখনোই সম্ভব না। যেমন ইফ আই হ্যাড স্টাডিড ফিজিক্স ইন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, আমি ফিজিক্স এবং স্টাডি চান্স পাইছি, কিন্তু আমি ফিজিক্স তো পড়ি নাই সামহাউ, বাট সেটা তো সুযোগও নাই। আই উড হ্যাভ স্টিফেন হকিং, আই উড হ্যাভ বিকাম স্টিফেন হকিং। ফিজিক্স নিয়ে পড়লে কিন্তু আজকে আমি স্টিফেন হকিং হয়ে যেতাম, কিন্তু আমার তো স্টিফেন হকিং করার সুযোগ নাই, কারণ আমি ফিজিক্স নিয়ে পড়িই নাই। সো যেটা আনইমাজিনেবল পাস্ট। ওকে, সো কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে দেখেন একেবারে ইন সামারি। জিরো কন্ডিশনাল describes real and always true situations with a certain outcome. always true, আমি এটা মার্ক করে দিচ্ছি, হ্যাঁ, অলওয়েজ ট্রু। পানি গরম করলে 100-তে ফুটবেই, সূর্য পূর্ব দিকে উঠবেই, এই টাইপের কিছু একটা আর কি। ফার্স্ট কন্ডিশনাল describes real and likely situations, অর্থাৎ বাস্তবে যেটা হতে পারে, হওয়ার চান্স আছে। যদি আগামীকালকে বৃষ্টি হয় তাহলে আমি সেখানে যাব না, যেটা হতেই পারে। সেকেন্ড কন্ডিশনাল কি বলছি? describes unreal and impossible situations, যেটা আসলে সম্ভব না। যদি আমি তুমি হইতাম আমি অনেক ভালো মানুষ হয়ে যেতাম। if I were you I will be an excellent person, যদি আমি তুমি হইতাম তাহলে আমি খুব ভালো মানুষ হয়ে যেতাম, সেটা তো আর হচ্ছে না। describe unreal and impossible situation, যেটা আসলে কখনোই সম্ভব হবে না। না ভুল বললাম? হ্যাঁ, সেকেন্ড কন্ডিশনাল unreal and improbable, যেটা প্রবাবল না। আচ্ছা, আনরিয়েল অ্যান্ড ইম্পসিবল, এটা হচ্ছে যদি আমি তুমি হইতাম। থার্ড কন্ডিশনাল আমাদের উদাহরণ কই আসেন তো? থার্ড কন্ডিশনাল, এই যে থার্ড কন্ডিশনাল। আচ্ছা, এই যে ইফ শি স্টাডিড হার্ডার, যেটা নিয়ে আমরা প্র্যাকটিস করলাম। হ্যাঁ, আচ্ছা, এগুলো নিয়ে আপনারা জাস্ট দেখে নিয়েন। আমি নেট থেকে কন্ডিশনাল দিয়ে ইমেজ দিয়ে ডাউনলোড করছি, বুঝছেন? এটার নিচে যে দেখেন englishforladies.com, এটা দেখে আমার কাছে মনে হইলো এই কালারটার কারণে মনে হয় ইংলিশ ফর লেডিস বলতেছে। যাই হোক, নিছি আমি যদিও, কিন্তু আচ্ছা লেডিস হইলে এই পিঙ্ক কালার হইতে হবে কেন? আমার কি একটু ব্যাখ্যা করবেন বলেন তো? এই ড্রামা এন্ড ড্রামাটিক্স বলেন তো। ড্রামা ভাই, আপনাদের যেহেতু কালার নিয়ে খেলা বেশি। ও কই গেলেন ভাই? ভাই এই সম্পর্কে আমি জানি না। আপনারা জানেন না? ঠিক আছে, জীবন শেষ, এটা বোঝার চেষ্টাই করেন না, সর্বনাশ হয়ে যাবে। আমার এই যে 9 বছর হইতেছে আমার বিয়ে শাদী, আলহামদুলিল্লাহ। ওরে বোঝার চেষ্টা বেশি করা বিপদ, বুঝছেন? বোঝার চেষ্টা করছেন তো শেষ, একদম শেষ হয়ে যাবেন, বুঝছেন? খুব ভালো থাকবেন, বোঝার চেষ্টা করার দরকার নাই। এটা একটা টিপস ছেলেদের জন্য, ঠিক আছে? যারা বেশিরভাগই মনে হয় বিয়ে শাদী করেন নাই। সো সবচেয়ে ভালো টিপস হচ্ছে বোঝার চেষ্টা করার দরকার নাই, বুঝতে গেছেন তো মরছেন। ওকে, তাহলে দেখেন জিরো কন্ডিশনাল এখানে খুব সুন্দর করে দেয়া আছে। দেখেন প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট সিম্পল। ইফ ইউ ওয়াক আউট ইন দ্য রেইন ইউ গেট ওয়েট। ফার্স্ট কন্ডিশনাল দেখেন প্রেজেন্ট সিম্পল উইল অর ওন প্লাস ভার্ব। অর্থাৎ এই চার্টটা আমি দেখেছি যে সুন্দরভাবে দিয়েছে, এই জন্য আপনাদেরকে জাস্ট দিয়েছি। আসলে ব্রেইন আমাদের কি অনেকের অনেকভাবে কাজ করে, এই জন্য ফরম্যাটগুলো এমনভাবে দিয়েছি যাতে করে এটা দেখলেও আপনার একটা সহজ হয় বা পরবর্তীতে একটু দেখলেই মনে পড়ে যায়। হ্যাঁ, ইফ আই এক্সারসাইজ ডেইলি আই উইল বিকাম ফিট। সেকেন্ড কন্ডিশনাল দেখেন if I had more free time I would travel more, হ্যাঁ, would plus verb। থার্ড কন্ডিশনাল খেয়াল করেন, if I had worked harder I would have gotten that promotion। তো প্রত্যেকটা জায়গায় খেয়াল করেন এই যে কমা এবং ফুল স্টপ। হ্যাঁ, আমরা অনেকে হয়তো বা লিখেছি মনে করেছি যে আচ্ছা কমা তেমন সিরিয়াস কিছু না বা ফুল স্টপ কিছু না, কিন্তু ইট ইজ আসলে ভাইটাল, কারণ আইএলটিএস ব্যান্ড ডেসক্রিপ্টর বলছে ইট ইজ ভাইটাল। সো আমাদের কিন্তু এটা মাথায় রাখতে হবে। এখন দেখেন আইএলটিএস এর ক্ষেত্রে এটা কিভাবে ইউজ হচ্ছে। যেমন রাইটিং এর ক্ষেত্রে দেখেন জিরো কন্ডিশনালটা কিভাবে হচ্ছে। যদি আপনার প্যাসেজটা বা আপনার রাইটিংটা কথার কথা ডায়েট নিয়ে আসে অথবা ফাস্ট ফুড নিয়ে আসে অথবা ফুড নিয়ে আসে, ইটস এ ভেরি কমন ওয়ান। রাইটিং এর ক্ষেত্রে ফুড, রোড অ্যাক্সিডেন্ট, হেলথ কন্ডিশন, এরকম কমন কমন অনেক জিনিস আছে। যখন আমরা রাইটিং এ যাব তখন দেখবো সেখানে আমরা এই জিরো কন্ডিশনাল ইউজ করতে পারবো। দেখেন ইফ ইউ ইট এ ব্যালেন্সড ডায়েট, ইফ পিপল, ইউ না, ইফ পিপল, আমরা এই যে এক্সাম্পল গুলো কিভাবে দিব সেটাও আমরা দেখাবো, যে ইউ কেন ইউজ করবো না, পিপলের ক্ষেত্রে কেন ইউজ করবো, জেনারেলাইজ কি জিনিস সেটা রাইটিং এ আসলে দেখাবো। বাট এখন শুধু দেখে রাখেন যে জিরো কন্ডিশনালটা কিভাবে ইউজ হচ্ছে। ইফ পিপল ইট এ ব্যালেন্স ডায়েট দে জেনারেলি মেইনটেইন গুড হেলথ। ইফ দ্য টেম্পারেচার ড্রপস বিলো ফ্রিজিং ওয়াটার টার্নস ইনটু আইস।
ইফ গভর্নমেন্টস, আমি একটু আগে বলেছিলাম, খেয়াল করছেন ওই যে দ্য গভর্নমেন্ট অর গভর্নমেন্টস, খেয়াল করেন এই যে এ অ্যান্ড দি এর যে ব্যাপারটা বলছিলাম ফার্স্টের দিকে, দেখেন গভর্নমেন্টস হলে কিন্তু ঠিক আছে, কিন্তু আপনি শুধু যদি গভর্নমেন্ট ইউজ করেন স্টিল ইটস আ মিস্টেক। ওকে, ইফ গভর্নমেন্টস ইনভেস্ট ইন এডুকেশন, অথবা আপনি যদি ইউজ করেন ইফ এ গভর্নমেন্ট ইনভেস্ট ইন এডুকেশন, ওকে, দ্য ওভারঅল লিটারেসি রেট ইমপ্রুভস। এই এস এর ব্যাপারটা, এ আর ডি এর ব্যাপারটা কি ক্লিয়ার? আমি কি বোঝাতে পেরেছি কিনা, কেন আমি আর্টিকেলটা এনেছিলাম ফার্স্টে, কেউ বলবেন? গভর্নমেন্ট কেন ভুল? Why governments or are governments or the government? জিনিসটা কিন্তু চাইল্ডিশ, আমি আগে বলেছি, কিন্তু এটা খুবই সূক্ষ্ম ভুল এবং এটাও আইএলটিএস এ ভুল হিসাবে কাউন্ট হবে। সো এই ভুলগুলো কিন্তু বুঝেন, না বুঝলে আমাকে নক করেন, আমাকে বলেন, স্পেশালি ক্লাসের সময় বলেন, তখন আমরা সবাই কিন্তু বুঝে যাব। একজনের কোশ্চেনের কারণে আরেকজনও কিন্তু বুঝে যায়। গভর্নমেন্ট সেখানে হচ্ছে নির্দিষ্ট না আর কি, এই জন্য হচ্ছে দা বসেনি। আর হচ্ছে গভর্নমেন্ট যদি হতো শুধু, তাহলে হচ্ছে একটা গভর্নমেন্ট হতে পারে, সেটা বাংলাদেশের, সেটা হচ্ছে ইউরোপের যে কোনো একটা কান্ট্রি, বা হচ্ছে কোনো একটা স্টেটের আর কি হতে পারে। সেক্ষেত্রে আ হচ্ছে আমরা গভর্নমেন্ট দা আসবে, বসাই। জি আ গভর্নমেন্ট আসবে, দা অথবা আ হতে পারে, দা অথবা আ হতে পারে। জি, থ্যাংক ইউ, থ্যাংকস ফর দ্য রেসপন্স। তাহলে দেখেন ফার্স্ট কন্ডিশনটা কিভাবে ইউজ হচ্ছে, কন্ডিশনটা কিভাবে ইউজ হচ্ছে? গভর্নমেন্টস, আবার গভর্নমেন্টস চলে আসছে, দেখেন address environmental issues now, we will have a healthier planet in the future. If individuals adopt sustainable practices, they will contribute to reducing carbon emissions. If businesses invest in renewable energy sources, they will save money in the long run. তাহলে দেখেন এইগুলা ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল, এগুলো কিসের ক্ষেত্রে ইউজ হচ্ছে? এগুলো আমাদের আইএলটিএস রাইটিং এর ক্ষেত্রে ইউজ হচ্ছে। তাহলে এটাও আমি দিয়ে দিব, এটা দিয়ে একটু গোথ্রু করবেন, দেখে নেবেন। ওকে, আমি প্রত্যেকটা এখন আর ধরে ধরে যাচ্ছি না, আমাদের স্ট্রাকচার আমরা জানি, এখান থেকে দেখে আমরা মিলিয়ে নিব। ওকে, অ্যান্ড মিক্সড কন্ডিশনালটা আমি সবাইকে সাজেস্ট করব না, কারণ মিক্সড কন্ডিশনাল করতে যায় অনেকে আরো বেশি ভুল করে ফেলে। বাট যেহেতু আছে পুরাটা কমপ্লিট হিসাবে আমি দিয়ে রাখলাম, এখন আপনি যদি এইট অ্যাবাভ চিন্তা করেন তখন আপনি এগুলো দেখতে পারেন। বাট স্টিল এইট অ্যাবাভ দেখতে হলে আপনাকে এই কনফার্মেশনটা দিতে হবে যে ইউ আর ইউজিং দ্য ভেরিয়েশন অ্যান্ড রাইটলি, আই মিন যদি আপনি এটা দেখেন, ব্যান্ড ডেসক্রিপ্টরের কথাটা দেখেন, গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকিউরেসি, অর্থাৎ অ্যাকিউরেট ভাবে আপনি ইউজ করছেন কিনা। আপনি রেঞ্জ দিলেন, গ্রামাটিক্যাল রেঞ্জ দিলেন, কিন্তু অ্যাকিউরেট হইল না। সো আমি পার্সোনালি সাজেস্ট করি যেটা, সেটা হচ্ছে ধরেন কন্ডিশনাল সেন্টেন্সের আপনি জিরো, ফার্স্ট, সেকেন্ড, বা তিনটা বা দুইটা বা চারটা, মানে মিক্স কন্ডিশনাল বাদ দেন, আপনি জিরো, ফার্স্ট, সেকেন্ড, তিনটা আপনি মনে করেন খুব ভালোভাবে আপনি অ্যাডপ্ট করে ফেলবেন এবং এই তিনটা আপনি ইউজ করা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করতে করতে কি হবে, এই তিনটা আপনি মাস্টার হয়ে যাবেন। এইবার এই তিনটা থেকে একটা বা দুইটা আপনি আপনার স্পিকিং এ আনার চেষ্টা করেন, আপনার রাইটিং আনার চেষ্টা করেন, বাট ইট শুড বি ন্যাচারালি, নট ফোর্সফুলি। কথাটা মনে রাখেন, নট ফোর্সফুলি, ইট শুড বি ন্যাচারালি। এটা দিয়ে আমি কি বোঝাতে চাচ্ছি? এটা দিয়ে বোঝাতে চাচ্ছি টিচার যখন দেখবে আপনি ফোর্সফুলি ইউজ করতেছেন, যেটা যেখানে যায় না সেখানে জোর করে দিচ্ছেন, সেটা হচ্ছে কি ফোর্সফুলি। ঠিক আছে, আমাদের এই ন্যাচারালিটি আনতে হলে কিন্তু আমাকে প্রচুর প্রচুর প্র্যাকটিস করতে হবে, নো ওয়ে। ওকে, আচ্ছা, তাহলে এই গেল আমার রাইটিং এ। এখন স্পিকিং এর ক্ষেত্রে যেটা হয়, স্পিকিং এর থার্ড পার্টটা, আমরা স্পিকিং এ যখন যাব ডিটেলে তখন আরো ডিটেল বলবো। ওইখানে হাইপোথেটিক্যাল সিচুয়েশন নিয়ে বেশি কথা হয়। যেমন টিচার যদি আপনার সেকেন্ড পার্টে মনে করেন আইটি রিলেটেড আপনার কিউ কার্ড পড়লো, তখন আপনার থার্ড পার্টে আইটি রিলেটেড কোশ্চেন থেকে সে মুভ ফরওয়ার্ড করা শুরু করবে। তো সে সেখানে বললো, তুমি তো মনে করো যে ইদানিং কালে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে অনেক ধরনের চেঞ্জ আসছে, তুমি কি মনে করো ভবিষ্যতে কি আরো বড় ধরনের চেঞ্জ আসবে? এই যে দেখেন হাইপোথেটিক্যাল জিনিস চলে আসতেছে। So third part for the IELTS speaking is the utmost important for the conditional sentences. Okay, মাথায় রাখেন, যখন আমি স্পিকিং থার্ড পার্টে যাব তখন আপনাদেরকে বলবো যে থার্ড পার্টে চলে আসছি, হাইপোথেটিক্যাল সিচুয়েশন কি হবে, কন্ডিশনাল সেন্টেন্স কেমনে হবে, তখন কিন্তু আপনাদেরকে এই মেমোরি রিকল করতে হবে এবং আমাদের এই জিনিসগুলো মনে রাখতে হবে। যে তুমি তোমার যেমন বললো যে তুমি ইউজুয়ালি তোমার উইকেন্ডে ফ্রি টাইমে কি করো, দেখেন প্রথম কোশ্চেনটার উত্তর কি সুন্দর করে দেওয়া আছে। ইফ আই হ্যাভ ফ্রি টাইমস অন উইকেন্ডস, I usually spend it exploring new places in the city. ঠিক আছে, if যেমন আপনাকে হবি নিয়ে কোশ্চেন করলো, if someone asks me about my favorite hobbies, I always mention reading. হ্যাঁ, আপনি কিন্তু সুন্দর করে একটা আপনি বলে দিলেন যে সে আপনাকে জিজ্ঞাসা করলো যে তোমার উইকেন্ডে তুমি কি করলো, তো আপনি বলেন I usually spend it going to new places. আচ্ছা, উত্তর হয়েছে,
কিন্তু এটা কিন্তু সিম্পল সেন্টেন্স হয়েছে। আর সিম্পল সেন্টেন্স হওয়া না সিম্পল সেন্টেন্স হওয়ার কারণে আপনি কিন্তু বিলো 7 এ চলে আসছেন। তাহলে দেখেন 7 এর খেলাটাই হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের ভ্যারিয়েশনের মধ্যে, বাট ইট হ্যাজ টু বি ইউজ ন্যাচারালি অ্যান্ড অ্যাকিউরেটলি অ্যাজ ওয়েল। সো ইউ হ্যাভ টু প্র্যাকটিস। ওকে, তাহলে while although আমরা যে ক্লজ শিখেছি, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজ, এই খেলাটা আমাদের সবচেয়ে বেশি শিখতে হবে। এই জন্য আমি গ্রামারের 3টা ক্লাস, আজকে 3rd ক্লাস হচ্ছে, খেয়াল করেন আমি কিন্তু বারবার ফ্রেজ এবং ক্লজের কথা বারবার রিপিটেডলি জিজ্ঞেস করতেছি, কারণ আমাদের এটা বারবার লাগবে। রাইটিং এ যখন যাব তখন কিন্তু আমাদের প্রচুর পরিমাণে লাগবে। ওকে, তাহলে দেখেন ফার্স্ট কন্ডিশনাল, ইফ আই গেট এ চান্স টু ট্রাভেল অ্যাব্রোড আই উড লাভ টু ভিজিট জাপান। আপনাকে জিজ্ঞেস করলো তুমি যদি বাইরে যাওয়ার কোনো সুযোগ পাও তুমি কোথায় যাবা, আপনি বলেন আই উড লাভ টু ভিজিট জাপান ফর এক্সাম্পল, উত্তর হয়ে গেল। বাট ইটস এ কমপ্লেক্স সেন্টেন্স, তাই না? আই উড লাভ টু ভিজিট জাপান। ভাই এটা তো সিম্পল সেন্টেন্স। দ্যাটস মাই কোয়ারিজ, এটা তো সিম্পল সেন্টেন্স, বাট আই হ্যাভ টু ইউজ কমপ্লেক্স সেন্টেন্স। অর্থাৎ ইফ আই গেট এ চান্স টু ট্রাভেল অ্যাব্রোড, যদি আমি বাইরে যাওয়ার একটা সুযোগ পাই, এটা হচ্ছে কি ডিপেন্ডেন্ট ক্লজ। আই উড লাভ টু ভিজিট জাপান, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে এই যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর ডিপেন্ডেন্ট ক্লজের যে মিক্সচার হলো, মাঝখানে কিন্তু একখান কমা চলিয়া আসিল, এইটা কিন্তু মাথায় রাখিয়েন। এই কমাটা কিন্তু জরুরি। আমি আগে বলেছি আজকে ক্লাসে, পাংচুয়েশন ইজ ভাইটাল and you have to confirm that punctuation is rightly used. For example, comma, full stop, semicolon, or exclamatory sentence or question sentence, for example. But I will give some specific punctuation rules to you to follow. Punctuation নিয়ে আমি স্পেসিফিক আপনাদের বলবো, যদিও বলতেছি গ্রামার শেষ হয়ে গেছে, গ্রামার পড়তে পড়তে কিচ্ছু করার নাই, গ্রামার ছাড়া উপায় নাই। এখন কি করবেন আমি জানি না, অনেকে বলতেছে গ্রামার লাগবে না, হ্যাঁ কেমনে বলতেছে সেটা আমি জানি না। আমার যদি আপনারা দেখাই দিতে আই এম রিয়েলি হ্যাপি, সমস্যা নাই। কেউ কিছু বলতে চাইছেন মনে হয়, আচ্ছা ভাই, বলেন। প্রত্যেকটা সেন্টেন্স কি কমপ্লেক্স কম্পাউন্ড ইউজ করতে হবে নাকি কয়েকটা ইউজ না করলেই হবে? না, আমরা কখনোই কিন্তু এই যে আমি যে জিনিসটা বারবার বলতেছি আইএলটিএস এর ক্ষেত্রে, দেখেন এটা আপনি কোচিং সেন্টারে গেলে কখনো পাবেন না, যে ন্যাচারালি মানে আপনি আজকে আপনার ওই আপনি আমাদের ক্লাস শেষে এক কাজ করবেন, ডেইলি স্টার বা আমাদের দেশের যে কোনো ইংলিশ পত্রিকা নেবেন, নেওয়ার পরে যে কোনো একটা আর্টিকেল নেবেন, আর্টিকেলে দেখবেন যে কিছু সিম্পল সেন্টেন্স থাকবে, কিছু কম্পাউন্ড সেন্টেন্স থাকবে, কিছু কমপ্লেক্স সেন্টেন্স থাকবে। ইট ডিপেন্ডস উইথ দ্য কনটেক্সট। কখনোই শুধু সিম্পল সেন্টেন্স দিয়ে হয় না, কখনো শুধু কমপ্লেক্স সেন্টেন্স দিয়ে হবে না, কখনো শুধু কম্পাউন্ড সেন্টেন্স দিয়ে হবে না, কখনো শুধু কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স দিয়ে হবে না। সো ইটস এ ভ্যারাইটি। হ্যাঁ, আমরা যখন রাইটিং এ আরো ডিটেইল যাব তখন আপনাদেরকে দেখাবো যে টপিক সেন্টেন্স কি জিনিস। যেমন টপিক সেন্টেন্স অলওয়েজ সিম্পল সেন্টেন্স হয়, টপিক সেন্টেন্সকে যখন আমরা এক্সপ্লেইন করতে যাব তখন আমাদের এই কমপ্লেক্স সেন্টেন্সের সাহায্য নিতে হবে। সো ইট শুড বি এ মিক্সচার, ইটস নট লাইক কমপ্লেক্স সেন্টেন্স অ্যালোন। কমপ্লেক্স সেন্টেন্স আপনি প্রত্যেক সেন্টেন্সে দিতে গেলে ইট উইল বি এ মেস। সো আমার কথা শেষ হওয়ার পরে একটু কষ্ট করে যে কোনো ডেইলি স্টার দিয়া একটা জাস্ট যে কোনো একটা আর্টিকেল দেখবেন, দেখে একটু মনোযোগ দিয়ে বলবেন ভাইয়া যে বললো, আচ্ছা মিলাই দেখি তো, দেখবেন কিছু কম ফার্স্ট সেন্টেন্সটাই দেখার চেষ্টা করবেন, দেখবেন ফার্স্ট সেন্টেন্সে সাধারণত সিম্পল সেন্টেন্স থাকে, তারপরে দেখবেন কমপ্লেক্স সেন্টেন্সের ভেরিয়েশন আসছে, বোঝার চেষ্টা করবেন কোনটা কোন কমপ্লেক্স সেন্টেন্স। ওকে আব্দুল আল মামুন ভাই, পরিষ্কার? জি ভাই, পরিষ্কার। Thank you. Thanks for the question. I really love the question because we are not physical. I mean, like we can't see each other properly. So as long as it's virtual class, I need your feedback. খেয়াল করেন, as long as it's a virtual class, আমি এটা কি ইউজ করছি, যেহেতু এটা একটা ভার্চুয়াল ক্লাস, তার মানে কি এটা কি কম্পাউন্ড সেন্টেন্স? as long as it's a virtual class, একটু ওয়েট করছি, যেটা আমরা কমা বলছি, কমাটা আমরা মানে স্পিকিং এর ক্ষেত্রে তো কমা বলি না, স্পিকিং এর ক্ষেত্রে আমরা কেটে কেটে এসেছে। এটা একটা ডিপেন্ডেন্ট ক্লজ, as long as it's a virtual class, এটা একটা ডিপেন্ডেন্ট ক্লজ। পরের পার্টটা কি, as long as the as a virtual class বলে কি আমি কি টানা বলে গেছি? না, আমি কিন্তু একটু থামছি, একটু পজ দিয়েছি, ওইটাই হলো কমা স্পিকিং এর ক্ষেত্রে। ঠিক আছে, ওকে। তাহলে দেখেন ফার্স্ট কন্ডিশনাল, ইফ আই গেট এ চান্স টু ট্রাভেল অ্যাব্রোড আই উড লাভ টু ভিজিট জাপান, এটা তো আমরা দেখেছি। আচ্ছা, কিউ কার্ডের ক্ষেত্রে আমরা দেখেন লং টার্ম, যেটা 2 মিনিট আপনি টানা বলতে থাকবেন, ইফ আই কুড মিট এনি হিস্টোরিক্যাল ফিগার আই উড চুজ আলবার্ট আইনস্টাইন বিকজ অফ হিজ কন্ট্রিবিউশনস টু সায়েন্স। তাহলে দেখেন এই যে এটা কি কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স, তাই না? আমরা এখন তো বুঝতে পারার কথা যে এটা কম্পাউন্ড সেন্টেন্স না কমপ্লেক্স সেন্টেন্স না, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, আবার
এখানে যে বিকজ থাকার কারণে কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স, তাই না? If I had the opportunity to learn a new skill, I would probably choose photography. জি, কেউ কিছু বলতে চাইলে বলেন। ওকে, খেয়াল করেন এগুলো যখন আমরা ইফ দিয়ে শুরু করছি, ওই কমার জায়গায় এসে কিন্তু আমরা থেমে যাচ্ছি, অর্থাৎ আ নিউ স্কিল আই উড প্রবাবলি এইভাবে কিন্তু বলছি না। ইফ আই হ্যাড দ্য অপরচুনিটি টু লার্ন এ নিউ স্কিল আই উড প্রবাবলি চুজ ফটোগ্রাফি। তাহলে ওই যে কমাটা আমরা একটু মানে কি বলা যায় ভার্চুয়ালি একটু ওয়েট করছি, দ্যাটস দ্য কমা। ওকে, ডিসকাশনের ক্ষেত্রে দেখেন থার্ড কন্ডিশনাল, if people had been more aware of the environmental consequences in the past, we might not face as many challenges today. যেটা অলরেডি আমরা এই যে থার্ড কন্ডিশনালে বলতেছি, if governments worldwide had collaborated on healthcare policies earlier, the global response to the recent health crisis might have been more effective. খেয়াল করছেন পার্থক্যগুলো, বুঝতেছেন? তাহলে আমি কিন্তু কন্ডিশনাল শেষ করে দিলাম। কন্ডিশনাল নিয়ে কারো কোনো কোশ্চেন? কারণ ইনভার্সন এখনো অনেক সিরিয়াস জিনিস বাকি রয়ে গেছে, মাত্র 15 মিনিট হাতে টাইম বেশি হয়ে গেলে আবার অনেকের কষ্ট হবে যে ভাই অনেক বেশি সময় নিয়ে ফেলছে, কেন? উচিত না। যাই হোক, বাট আপনারা টাইমলি অ্যাটেন্ড করেন। আমি টাইমটা খুব পছন্দ করি। সামহাও প্রথম দিকে কিছু টেকনিক্যাল ডিফিকাল্টিসের কারণে হয়তো বা টাইম অ্যাটেন্ড করতে পারি নাই। ফ্রম নেক্সট ক্লাস 8:30 মানে 8:30, 8:30 মানে 8:29 না, 8:31 না। প্লিজ আপনারা একেবারে টাইমলি থাকবেন, টাইমলি শেষ করে দিব, ওইভাবে আমি প্রিপেয়ার করে আসবো। সো প্লিজ ডোন্ট ডিলে। এটা আপনাকেও হেল্প করবে, আমাকেও হেল্প করবে ইনশাল্লাহ। ওকে, কন্ডিশনাল নিয়ে আর কোনো ইস্যু নাই। এবার দেখেন ইনভার্সন। ইনভার্সন কি? ইনভার্সন আরেক ধরনের কমপ্লেক্স সেন্টেন্স। ওকে, in grammar, inversion refers to the reversal of usual word order in a sentence. usual orderটা কি? আমরা এই যে প্রথম ক্লাসে শিখেছিলাম সাবজেক্ট ভার্ব অবজেক্ট, ঠিক আছে? তাহলে এখানে বলতেছে ইনভার্সনটা কি? রিভার্সাল। মানে রিভার্স মানে তোমরা বুঝি, গাড়ি তো বাংলাদেশে তো গাড়ি সবাই ইউজুয়ালি চালাইয়ে অভ্যস্ত না, বাইক চালান। ক্যাম্পাসে তো এখন অনেক বাইক, আপনারা তো, আমি তো ক্যাম্পাসে যে সব বড় লোক ভাই, আমি যখন ছিলাম আমি তো সাইকেল কেনারই সাহস করতে পারি না। এখন তো আমি গেলাম এবার কামালউদ্দিন হলে, একটা টেবিল টেনিস বোর্ডও খালি, লোকজন নাই। আমি টেবিল টেনিস বোর্ডও পাইতাম না আগে। হ্যাঁ, এখন তো লোকজন সবাই মোবাইলে এতই ব্যস্ত, তো বাইক অনেক অনেক ভাই টাকা ভাই আপনাদের ভাই, বাইক কিন্তু প্রচুর। হ্যাঁ, আমার সময় কিন্তু ভাই বাইক টাইক ছিল না, কেউ সাইকেল চালাইতো। হ্যাঁ, তখন বাইক ছিল না, সেই ক্ষেত্রে রাস্তায় হাঁটাটা একটু সহজ ছিল। এখন কিছু আনফরচুনেট সিচুয়েশন দেখছি গ্রুপে, অনেকে দুঃখজনক ভাবে হয়তো বা আসলে বাইকটা একটু ডেঞ্জারাস অনেক ক্ষেত্রে। যাই হোক, যারাই চালান একটু সাবধানে চালান, নিজের সেফ থাকেন, অন্যদেরও সেফ রাখেন, কারণ একটা অ্যাক্সিডেন্ট অনেক বড় কিছু হয়ে যায়। হ্যাঁ, হয়তো বা ক্যাম্পাস লাইফে, আমার ফার্স্ট ইয়ার লাইফও একরকম ছিল, এখন আমার চিন্তা কিন্তু আরেক রকম। আমার 2টা ছেলে আছে, আমি কিন্তু এখন লাইফটা অন্যভাবে ফিল করি। ওই সময় কিন্তু ফিলটা ডিফারেন্ট ছিল। আমার কথা আপনাদের কাছে বোরিং লাগতে পারে, কিছুদিন গেলে আপনারও মনে হবে যে ভাইয়া যে বলতেছিল কথাগুলো আসলে এরকম। এক একটা বয়সের ম্যাচুরিটি এক রকম থাকে। বাই দ্য ওয়ে, রিভার্সাল বলতে আমরা ওয়ার্ড অর্ডার চেঞ্জের কথা বলতেছি। এখানে দেখেন ইউজুয়াল ওয়ার্ড অর্ডার, তো আমরা এর আগে বলেছি যে ইউজুয়াল ওয়ার্ড অর্ডার হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, কিন্তু ইনভার্সন মানে হচ্ছে একটা আরেকটা জায়গায় চলে যাচ্ছে। দেখেন এই যে দেখেন সাবজেক্ট ভার্ব অবজেক্ট, যেটা আমি বারবার বলছি। তাহলে ইনভার্সন ইজ কমনলি ইউজড টু এমফাসাইজ ফর্মালিটি অর টু ক্রিয়েট এ পার্টিকুলার স্টাইলিস্ট ইফেক্ট। এটা একটা এফেক্ট, স্টাইলিস্ট ইফেক্ট, এটা একটা স্টাইল। দেখেন কি স্টাইল? সেটা এই যে সাবজেক্ট আর ভার্বের জায়গাটা চেঞ্জ করা। ওকে, খেয়াল করেন কি? দেখেন, she never goes to bed early, never does she go to bed early। অর্থাৎ আমার এই যে ডাজ, এখানে শিটা কি ছিল? সাবজেক্ট, তাই না? শি সাবজেক্ট ছিল না, আর গোজ কি ছিল? ভার্ব। এবার দেখেন নেভারটাকে আমি সামনে নিয়ে আসছি, যেহেতু এটা প্রেজেন্ট ইনডেফাইনেট, ইনডেফাইনেটের কারণে নেভার ডাজ। প্রথম উদাহরণটা একটু জটিল হয়ে গেছে, কারণ ডাজ কোথা থেকে আকাশ থেকে আবিষ্কার হইলো, একটু কেমন জানি কনফিউজিং লাগার কথা প্রথম দিকে, যেহেতু আমরা ওই লেভেলের না, অসুবিধা নাই। পরেরটাই যাই, দেখেন ডাউন দ্য স্ট্রিট ওয়াক দ্য ওল্ড ম্যান। আচ্ছা, এইটাও একটু, আচ্ছা এইটা দেখেন ইনভার্সন উইথ নট অনলি বাট অলসো। she not only completed the project but also exceeded expectations। সে শুধুমাত্র প্রজেক্টটা শেষ করেনি, সে কি করেছে? তার এক্সপেকটেশনের চেয়েও বেশি সে অর্জন করে ফেলেছে। এবার দেখেন not only did she
এই যে ডিড হচ্ছে আমার ভার্ব, শি হচ্ছে আমার সাবজেক্ট, অর্থাৎ ভার্বটাকে আমি সামনে নিয়ে এসেছি এবং সাবজেক্টটাকে পরে নিয়ে যাচ্ছি। যেমন একটু আগে আমরা শিখেছি ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল সাকসিড, এটা কি সেন্টেন্স? পার্টিসিপল ফ্রেজ না এটা? ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল সাকসিড, কন্ডিশনাল। কন্ডিশনাল, আজকে শিখেছি, থ্যাংক ইউ। তাহলে দেখেন শুড ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল সাকসিড, এটা কি ইনভার্ট হয়ে গেছে, ঠিক আছে? আর ইউ কামিং টু দ্য পার্টি, কামিং টু দ্য পার্টি আর ইউ, কি হলো টুনটুন করে উঠলো কেন? ও আমার আর 15 মিনিট আছে, মানে সংকেত দিছে, অসুবিধা নাই, আমরা তার আগে শেষ করে ফেলবো, 15 মিনিট অনেক সময়। আচ্ছা, she only realized her mistake later, only later she did she did she, ওই যে did she অর্থাৎ she did not, did she realize her mistake। আচ্ছা, আরো একটু ডিটেল যখন যাব, আরো কিছু উদাহরণ দিব, তখন আপনাদের কাছে আরো কিছু ক্লিয়ার হয়ে যাবে। যেমন আমি নট অনলি বাট অলসোটা বেশি পছন্দ করি, এই জন্য অনেক বেশি দিছি, এবং কিছু এক্সারসাইজ আছে এগুলো আপনাদেরকে আমি দিয়ে দিব আপনাদেরকে করার জন্য, এগুলো দিয়ে গো থ্রু করবেন, গো থ্রু করে কালকে আমরা অল্প ডিসকাশন করব 15 মিনিট, কারণ এই জায়গাটা আমি চাচ্ছি আপনাদের খুব ক্লিয়ার হয়ে যাক। হ্যাঁ, ইনভার্সন ইজ এ ভার্সাটাইল গ্রামাটিক্যাল টুল। ভার্সাটাইল মানে কি? ব্যাপক বা এরকম কিছু একটা হয়তো বা হবে। হ্যাঁ, আমার ওই যে দেখেন ভার্সাটাইল দেখে মনে হচ্ছে ভার্সাটাইল মানেটা কি, কিন্তু ভার্সাটাইলের মিনিংটা আমি কিভাবে বুঝতেছি, দেখেন আশেপাশের ওয়ার্ড থেকে বুঝতেছি। আপনাকে যে সব ওয়ার্ড মুখস্থ করে সব পারতে হবে ব্যাপারটা কিন্তু এরকম না। আমার রিডিং এ 7.5 8ও আছে, কিন্তু এমন না যে আমি সব ওয়ার্ড মুখস্থ করছি। আমাকে, আমরা যখন রিডিং এ যাব তখন এই জিনিসগুলো আলাপ আলোচনা করব, যে আমাকে কি সব ওয়ার্ড মুখস্থ করতে হবে না, আমাকে কিছু কিছু ক্ষেত্রে শুধু ওয়ার্ড আশেপাশের সেন্টেন্স দেখে মিনিং বুঝতে হবে। দেখেন ইনভার্সন ইজ এ ভার্সাটাইল গ্রামার টুল, এখানে ভার্সাটাইলটা একটু আনকমন ওয়ার্ড, কিন্তু আপনি বুঝতেছেন যে গ্রামার টুল, এটা একটা গ্রামার টুল, এটা একটা ভিন্ন ধরনের গ্রামার টুল, এটা আপনাকে গেস করে নিতে হবে, বুঝে নিতে হবে সিচুয়েশন অনুযায়ী, কনটেক্সট অনুযায়ী। কনটেক্সট বোঝার জন্য আশেপাশের ওয়ার্ডগুলো আমার দেখে নিতে হবে। আচ্ছা, এনভায়রনমেন্টাল ইস্যু দিয়ে দেখেন একটা আমরা উদাহরণ দিচ্ছি, যে স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড বলতে একটা নর্মাল সেন্টেন্স কি, যে এনভায়রনমেন্টাল ইস্যুস নট অনলি এফেক্ট ইন্ডিভিজুয়াল ওয়েল বিইং বাট অলসো হ্যাভ ফার রিচিং কনসিকুয়েন্সেস ফর দ্য এন্টায়ার প্ল্যানেট। এইটা কি সেন্টেন্স, কেউ বলেন তো দেখি, বলেন, আমি ক্লু দিয়ে দিছি অলরেডি। স্ট্যান্ডার্ড যেটা লেখা, এটা কি সেন্টেন্স? ক্লু দিয়ে দিছি, তারপরে না পারলে কেমনে হবে, বলেন না। কম্পাউন্ড। কম্পাউন্ড সেন্টেন্স। ফ্যান বয়েজ, আরে ভাই ফ্যান বয়েজ কত সোজা। এইটাকে আমি কম্পাউন্ডকে কিভাবে দেখেন, এত বড় সেন্টেন্স তাও এটা কম্পাউন্ড সেন্টেন্স, এটাকে এখন আমি কমপ্লেক্স সেন্টেন্স বানায় ফেলতেছি, এবং কমপ্লেক্স সেন্টেন্স বানানোর কারণে খেয়াল করেন এই মাঝখানে কিন্তু একটা কমা যুক্ত হয়েছে। হ্যাঁ, খেয়াল করেন, দেখেন এটা, এবার দেখেন কিভাবে আমরা করছি, এই যে নট অনলি থেকে নিয়ে আসছি, দেখেন নট অনলি ডু, হ্যাঁ, not only do environmental issues affect individual well-being but they also have far-reaching consequences for the entire planet। তার মানে এটা কি দাঁড়ায় গেছে, এটা আমাদের দেখেন একটা পুরা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেছে, অর্থাৎ ইনভার্ট হয়ে গেছে। এরপরটা খেয়াল করেন, টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টস নট অনলি এনহ্যান্স কমিউনিকেশন বাট অলসো রিভলিউশনাইজ ভেরিয়াস ইন্ডাস্ট্রিজ। তাহলে এটাও একটা কম্পাউন্ড সেন্টেন্স, এই যে বাট দিয়ে যেহেতু দুইটা ক্লজ যুক্ত হয়েছে, তাহলে নট অনলি ডু টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট এনহ্যান্স কমিউনিকেশন বাট দে অলসো রিভলিউশনাইজ ভেরিয়াস ইন্ডাস্ট্রিজ। তাহলে নট অনলি বাট অলসো দিয়ে কিন্তু আমরা আমাদের ইনভার্সন রেডি করতে পারতেছি। তাহলে ইনভার্সন কি বুঝতে পারতেছেন? যেমন পাবলিক হেলথ, দেখেন রেগুলার এক্সারসাইজ not only improves physical health but also contributes to mental well-being. Not only does regular exercise improve physical health but it also contributes to mental well-being। তাহলে কম্পাউন্ড সেন্টেন্স কি হয়ে গেল, কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল। এবার আসেন গ্লোবালাইজেশন নিয়ে। গ্লোবালাইজেশন not only connects people across borders but also influences cultural exchange. Not only does globalization connect people across borders but it also influences cultural exchange। আবারও বলতেছি, মাঝখানে কিন্তু আমরা কমা দিচ্ছি, এই কমাটা কি, পাংচুয়েশন। ওকে, এখানে আরো কিছু উদাহরণ দিয়েছি, দেখেন নট অনলি বাট অলসো দিয়েই বেশি দিয়েছি আমি, কারণ এটা আমার কাছে সহজ মনে হয়েছে। আরো কিছু আছে, ওনলি হোয়েন, ওনলি হোয়েন দিয়েও আমরা করতে পারি, সেটার আমি উদাহরণ দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আপনাদের জেইউ এর জন্য একটা ফোল্ডারই বানিয়েছি, এটা আপনাদেরকে দিয়ে দিব, ইনভার্সন। হ্যাঁ, যদি আমি যাই, দেখেন
এটা আপনাদেরকে করতে দিব। আমি এখন একটা দুইটা দেখাই। দেখেন, নট ওনলি না, আমি ওনলি হোয়েন দেখাবো। দেখেন এই সেন্টেন্সটা দেখেন, only when universities, only when or not until, হ্যাঁ, only when universities offer courses that give practical work experience, comma, will students will না কিন্তু, will students have a good chance of finding a job straight after gaining their degrees. Okay, আচ্ছা, আরেকটা সেন্টেন্স দেখেন, এইটা দেখেন, only when the government builds more primary schools, comma, will class sizes fall. ওকে, এই পুরা জিনিসটা আমি আজকে অ্যান্সার ছাড়া আপনাদেরকে দিয়ে দিব। এই অ্যান্সারটা আজকে দিব না, অ্যান্সার ছাড়া দিয়ে দিব। এইটা আপনারা কষ্ট করিয়া কালকে আমাকে সাবমিট করিবেন। কারো কোনো দুঃখ বেদনা, কষ্ট? এই এক্সারসাইজের কথা কেন বলতেছে 16টা 17টা, এগুলা তো সম্ভব না। এই যে ব্র্যাকেটে দেয়া আছে কোনটা কিভাবে করবেন, নট আনটিল দিয়ে, অনলি ওয়েন দিয়ে। আচ্ছা, ইনভার্সন নিয়ে কারো কোনো কোয়ারিজ এন্ড কোশ্চেন আছে কিনা বলেন? আমরা কি বুঝতে পেরেছি কিনা ইনভার্সন? তাহলে আজকে কিন্তু দুইটা ইম্পর্টেন্ট জিনিস গেল, একটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স এবং আরেকটা ইনভার্সন। এবং আমি মনে করি স্পিকিং এর জন্য এই দুইটা খুব খুব মানে স্পিকিং এবং রাইটিং বোথ দুইটার জন্য এই দুইটা খুবই জরুরি। এবং এই দুইটা নিয়ে আমরা আমাদের যখন রাইটিং আসবো এবং স্পিকিং এ আসবো, ওই পার্টগুলোতে কিন্তু এইগুলো আমরা নিয়ে আসবো যে আপনি এটা এখানে ইউজ করেন, এইভাবে ইউজ করেন। এই জিনিসটা এই কারণে ফার্স্ট কন্ডিশনাল হওয়া উচিত, কারণ প্রবাবল, কারণ ইমপ্রবাবল, কারণ ইম্পসিবল, হ্যাঁ, এরকম। তাহলে এগুলা নিয়ে আজকের কোনো কোশ্চেন আছে কিনা? আমি জাস্ট 3-4 মিনিট কোশ্চেন নিব, তারপরে ক্লোজ করে দিব। বলেন। ভাই ইনভার্সনটা কি ভাই ট্রান্সফরমেশনের মতো অনেকটা, আমরা যেমন সিম্পল থেকে কমপ্লেক্স কম্পাউন্ড করছি এরকম? হ্যাঁ, ইনভার্সন ইটসেলফ একটা আলাদা কমপ্লেক্স সেন্টেন্স, অর্থাৎ ভেরিয়েশন অফ কমপ্লেক্স সেন্টেন্স আমরা যেটা বলছি। যেমন ধরেন কন্ডিশনাল সেন্টেন্স যেমন এক ধরনের সেন্টেন্স, ইনভার্সনও একটা কমপ্লেক্স সেন্টেন্স। হ্যাঁ, নট অনলি ইজ হি, নট অনলি হি ইজ না, খেয়াল করেন, নট অনলি ইজ হি ওয়ার্কিং হার্ড, বাট অলসো হি ইজ অ্যাটেন্ডিং ইন দ্য সেমিনার। যদি আমি কন্টিনিউয়াস টেন্স দিয়ে করছি, যাই হোক, হতেই পারে। কিন্তু এই ইনভার্সনটাও প্রচুর প্র্যাকটিসের ব্যাপার। এই প্র্যাকটিস করলে আপনার স্টাইলিস্টিফিকগুলো আসবে। এই জন্য আমি এক্সারসাইজ দিব, এটা আপনারা কালকে আমাকে করে দিবেন। হ্যাঁ, সবাই সাবমিট করবেন। যেহেতু আমি দেখতেছি যে আমার এই গুগল শিটে লোকজন কাজ করতেছে কম, আমি বলে রাখি, শুনতে খারাপ শোনা গেল, যারা গুগল শিটে ক্লাস অ্যাটেন্ড করতেছেন না এবং আপডেট দিচ্ছেন না, আপনারাই ভালো করবেন না, বিশ্বাস করেন। দিন শেষে আপনি লুজার হবেন, এই সময়গুলো আপনার বৃথা যাবে। ট্রাস্ট মি, আমি ধীরে ধীরে কিছু জিনিস বাড়াবো, আরো জিনিস দিব। এরপরেই আমি যখন স্পিকিং এর আরো জিনিস দেওয়া শুরু করবো, রিডিং এর জিনিস দেওয়া শুরু করবো, তখন কিন্তু প্রেশার আরো বাড়বে। তো এখন থেকে একটু লোড নেন। দিন শেষে আপনার লোডটা আপনাকে নিতে হবে। আমি জানি, আমি কিন্তু আমার লোড নিচ্ছি। আমি আগেই বলেছি লাস্ট ক্লাসের জন্য আমি সরি, আসলে কিছু করার ছিল না। ইভেন আই couldn't speak that class. If I had not sick that time, I would have taken my class on time. ঠিক আছে, এটা কি আমরা একটা ইমাজিনারি পাস্ট। আমি যদি অসুস্থ না হইতাম, তাহলে আমি কিন্তু টাইমলি ক্লাসটা নিতাম, তাই না? এইরকম আপনি রিয়েল লাইফের সাথে এগুলাকে ঢুকানোর চেষ্টা করেন, তখন দেখবেন যে আপনি এক সময় মজা পাবেন। আদারওয়াইজ ইট উইল বি টাফ। মানে পড়ার জন্য পড়া না, শেখার জন্য পড়া, এটা করেন, তাহলে দেখবেন যে আমাদের এটা কাজে লাগবে, সব জায়গায় লাগবে। আপনি আপনার দিতে যান, ইন্টারভিউতে যান, আপনাদের এখনো যেহেতু গভর্নমেন্ট জবের অনেকেরই প্ল্যান আছে, বা প্রাইভেট জবেও যান, সেখানেও দেখবেন ইংলিশে আসবে, অনেক কিছু আসবে। এই টাইপের জিনিসগুলো যখন আপনার স্ট্রং একটা থাকবে, আপনি স্পিকিং এর ক্ষেত্রে আপনার অনেক স্ট্রং একটা থাকবে। রাইটিং এর ক্ষেত্রে দেখবেন আপনি অনেক বেশি আপডেটেড থাকবেন এবং কনফিডেন্স গেইন করবেন। তাহলে বলেন, এগুলোর মধ্যে আর কোনো কনফিউশন থাকলে আমি কনফিউশন নিব। যেমন ইনভার্সন ইটসেলফ, এটাকে ট্রান্সফরমেশন না বলে আমি বলবো এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। এই কমপ্লেক্স সেন্টেন্সের স্টাইলিশ ইফেক্ট আমাদের শিখতে হবে, যেটা কিভাবে ইউজ হয়। Only when government introduce some new laws, people will be more serious about their life, for example. কেউ কোনো কোশ্চেন করছেন বা হাত তুলছেন মনে হয়, বলেন, টুনটুন করে উঠলো। জি ভাই, আমি বলতে চাচ্ছি। জি প্লিজ ভাই, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে নট অনলির জন্য হচ্ছে, বা নট অনলি বাট অলসো এর জন্য একরকম রুল, তারপর হচ্ছে অনলি হোয়েন এর জন্য রুলস। তার মানে কি ইন্ডিভিজুয়াল রুল নাকি কোনো ট্র্যাডিশনাল কোনো রুলস আছে আমাদের গ্রামারের মতো? এটা গ্রামারের মতো বলতে কি,
যে ওই যে সাবজেক্ট আর ভার্বের জায়গাটা মূলত চেঞ্জ হবে। যেমন খেয়াল করেন, নট অনলি ডিড শি, নট অনলি শি ডিড না, হ্যাঁ। আবার যখন আমরা অনলি ওয়েন ইউজ করব, অনলি ওয়েন ইউজ করলে পরের জায়গায় অর্থাৎ কমার পরে জায়গায় ঘটনাটা ঘটবে। খেয়াল করেন, আসেন আমরা অনলি ওয়েন একটা জায়গায় যাই। Only when universities offer courses that give practical work experience, comma, দেখেন স্টুডেন্টস উইল না, উইল স্টুডেন্টস, অর্থাৎ এখানের মূল খেলাটাই হচ্ছে আমাদের সাবজেক্ট ভার্বের যে চেঞ্জ, যেটা আমি বোঝাতে চাচ্ছি যে স্টুডেন্ট, আমরা নর্মালি কি স্টুডেন্টস উইল হ্যাভ এ গুড চান্স অফ ফাইন্ডিং এ জব স্ট্রেট আফটার গেইনিং দেয়ার ডিগ্রিজ, কিন্তু উইল স্টুডেন্টস অর্থাৎ উইলটা আগে আসতেছে, স্টুডেন্টসটা পরে যাচ্ছে, ভার্ব আগে আসতেছে, সাবজেক্টটা পরে যাচ্ছে, এইটা বোঝানোটা হচ্ছে মূল খেলাটা এখানে। অর্থাৎ এটা একটা স্টাইল, এটা একটা আর্ট, আমরা বলি না যে বিভিন্ন আর্ট, আর্টিস্টিক স্টাইল, সেইটা সাবজেক্ট ভার্বের যে আমাদের জায়গার যে পরিবর্তন, এইটাই হচ্ছে ইনভার্সন। দেখেন, only when the government builds more primary schools, class sizes will fall না, will class sizes fall। খেয়াল করছেন চেঞ্জটা কোথায় হয়েছে? উইল ক্লাস, নট ক্লাস উইল। এখানে হচ্ছে প্রথম পার্টে আপনি, প্রথম পার্টে নর্মাল থাকতেছে অনলি ওয়েন দিয়ে যখন করবেন, পরের পার্টে যেয়ে আমার সাবজেক্ট ভার্ব চেঞ্জ হচ্ছে। আর আমাদের নট অনলি বাট অলসো যেটা, সেখানে প্রথম পার্টে নট অনলি আই হ্যাভ রিসিভড এ প্লেস না, not only have I received a place at my preferred university, I have also been offered a scholarship। আপনি দেখবেন যে একজন জিজ্ঞাসা করলো যে তুই আমেরিকায় অ্যাপ্লাই করছিস, কি পাইছিস? তখন আপনি বললেন, not only have I received a place at my preferred university, I have also been offered a scholarship। তাহলে দেখেন আর্টটা কত ডিফারেন্ট হয়ে গেল না, যে আমি শুধুমাত্র একটা প্লেসই পাই নাই, আমি একটা স্কলারশিপও পাইছি। ঠিক আছে, তাহলে not only I have received না, কিন্তু not only have I received a place। ক্লিয়ার? জি ভাই মোটামুটি। একটু প্র্যাকটিস করতে হবে ভাই, আমি জানি জিনিসটা একটু একটু মাথা কেমন কেমন লাগে, তাই না? সবার জন্য, কিন্তু আমার জন্য এটা ওকে, সাবজেক্ট ভার্ব কই গেল, এটা একটু কয়েকটা প্র্যাকটিস করতে থাকলে অনেক জিনিস পেয়ে যাবেন। আজকে আমি একটা মজার সাইট আপনাদেরকে দেখিয়ে দেই, যেটা করবেন, এই সাইটটা আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, হ্যাঁ, phrase.it। phrase.it সাইটটা যেটা করবেন, এখানে গিয়ে আপনি নট অনলি লিখবেন, হ্যাঁ, লেখার পরে এন্টার দিলাম। দেখেন ডেইলি স্টার, ডেইলি হেরাল্ড.com, ওয়ার্ল্ডের অনেক যে নাম করা যেগুলো, নিউজ জার্নালস.com, ক্রোন.com, খানাস.com, হোয়াটএভার, দেখেন not only is it chilly but the fallen acorns make strides painful and hazardous। খেয়াল করছেন, not only did New York beat Atlanta 9-5 but Philadelphia lost to Florida 14-8। okay, not only are the vehicles easier to modify, he said, but they are safer as well। আচ্ছা, এই সাইডটা আমি কেন দিয়েছি? এই সাইডটা আমি দিয়েছি আপনারা এখানে নট অনলি দিয়ে এবং অনলি হোয়েন দিয়ে, এখানে আপনি অনলি হোয়েন লেখেন, দিয়ে এন্টার দেন। দেখেন only when health and safety are addressed can a decision be made about the door। আচ্ছা, এটা কি গ্রামার রুল ইউজ করছে আমি জানি না, এখানে কিন্তু পাংচুয়েশন নাই সামহাউ। ঠিক আছে, অনলি হোয়েনটা যখন আমার ফার্স্টে আসবে তখন গ্রামাটিক্যাল রুলস অনুযায়ী কিন্তু একটা কমা আসার কথা। আচ্ছা, এইখানে আমরা ওয়ার্ল্ডের টপ রেটেড যেসব, যেমন independent.co.uk, যেমন এই যে এখানে দেখেন কমাটা আসছে ঠিকভাবে যেভাবে আমরা শিখেছি। only when he was 17 did he start playing rugby but the love for United endures। আচ্ছা, এইখানে আমরা যখন এরকম জিনিসগুলো দিব, ওয়ার্ল্ডের বিভিন্ন টপ রেটেড জিনিসগুলো এরকম দেখে দেখে পড়বো, পড়লে লাভটা কি হবে, আমার একটা রিয়েল টাইম আইডিয়া হবে। বুঝতে পারছেন? যেমন এখানে আপনি যদি ইফ দেন, ইফ দিলে আমরা যে আজকে কন্ডিশনাল সেন্টেন্স শিখেছি না, দেখেন অনেক ধরনের কন্ডিশনাল সেন্টেন্স চলে আসবে। ইফ দ্যাট হ্যাপেন্ড, কমা, দ্য ব্যাংক উড বি লেফট উইথ নো সিকিউরিটি ফর ইটস মর্টগেজ লোন। আচ্ছা, এখানে যেহেতু চলেই আসছে, একটা জিনিস বলে রাখি, আমরা যে কন্ডিশনাল সেন্টেন্স শিখেছি, কন্ডিশনালের প্রথম পার্টটাকে যদি আমরা ক্যাসকেড করে দেই তাহলে মাঝখানে কমা হবে না। বুঝতে পারছেন কিনা? অর্থাৎ ইফ যদি মাঝখানে দেই তাহলে কমা হবে না, সোজা ভাষায়।
এটা আমি ওখানে বলি নাই কন্ডিশনাল সেন্টেন্স কই, যেমন এই যে ইফ ইউ মেক্স রেড অ্যান্ড ব্লু ইউ গেট পার্পল, এইটা যদি আমি আপনাদেরকে দেখাই দেই, কপি কাট করলাম, পেস্ট, এই ওয়াইটা বড় হাতের, হ্যাঁ, যদি এরকম মিটিং শেষ হয়ে যাবে মেবি। ওকে, দেখেন এইটা জাস্ট দেখাই শেষ করে দিই। ইফ ইউ গেট পার্পল, না ইউ গেট পার্পল ইফ ইউ মিক্স রেড অ্যান্ড ব্লু, এই ক্ষেত্রে টাইম আউট,